পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এবার নেপালে রপ্তানি করা হয়েছে ৪২ মেট্রিক টন আলু। রোববার ১৯ জানুয়ারি রাতে এই রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন। এদিন দুপুরে থিংস টু সাপ্লাইথ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই আলু রপ্তানি করেছে। ঠাকুরগাঁও, দিনাজপুর সহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে আলু সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি নেপালের ঝাপা বাটামোড এলাকায় অ্যাপেক্সা সবজি ভাণ্ডারে পাঠিয়েছে। কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, রপ্তানি হওয়া ৪২ মেট্রিক টন আলু পরীক্ষা নিরীক্ষা শেষে সড়ক পথে নেপালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসার জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মাঝে মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি রপ্তানি হয়, তবে এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি করা হয় ভারত ও ভুটান থেকে পাথর। এটি বাংলাদেশের সীমান্ত বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাংলাদেশের কৃষকদের জন্য নতুন বাজারের দ্বার উন্মোচন করছে এবং পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।